ফিল আপ করতে দিই। ভোটার আইডি ঠিক আছে তো হ্যাঁ, ভোটার আইডি এখন হয়েছে, তখন তো 96 সালে ভোটার আইডি কার্ড ছিল না। এখন ভোটার আইডি কার্ডের নাম ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনার খাজনা খালি, এই যে এটা আপনার ট্যাক্স দেওয়া আছে, ট্যাক্স দিয়েছি, তারপরে যে খাজনা দিয়েছি। নাবিসার আব্বা ঠিক আছে জি। বলেন। তারপরে তো আমার শ্বশুর মৃত্যুর পর আমরা সবাই বনপূর্ণমা বৃষ্টি করার উদ্দেশ্যে মনস্থ হই। মনস্থ হওয়ার পরে আমরা কোর্টে গেলাম। কোর্টে দেওয়ার পর রেজিস্ট্রি হলো এইভাবে, আমরা জানছি যে বনপূর্ণমা হয়েছে। রেজিস্ট্রি হলো এইভাবে, 200টা তানজিলা, 200টা কপি, আর আমার যে অংশ পাবো আমি সেই অংশটা নুরুল লিখে দিচ্ছি। কার কাছ থেকে বন্টনামাতে বন্টনামা মনে করে আমরা গেছি। যাওয়ার পরে আমাদের অংশ যেটা পাবো সেটা নুরুল লিখে দিচ্ছি। আর তানজিলা কপির নামে 200টা করা হয়ে আছে। আমি কিছুদিন পর সার্চে যায় দেখছেন তো বন্টনামা হয় না, বন্টনামা না হয় এই কীর্তি হয়ে আছে। বন্টনামাতে স্বাক্ষর করেনি, বন্টনামা তো হয়নি। কি করবে কেউ অনুরোধ করেছে নিজে নিজে করলে হয় না, নিজে নিজে না, মোহরির সঙ্গে যোগ সাজস। বলো আচ্ছা, হলো 200 টাকা হলো। জানার পর এই দলিলটা জানার পর আমি কেস তুলে, আমি দলিল তুলে, সার্টিফিকেট কপি তুলে আমি মামলা করার পরে এটা কিন্তু নুরুল ওই আমার যে বইয়ের অংশটা কিনে নেওয়ার পরেও খাজনা খারিজ করে দিয়েছি। এটাও আমি তহসিল অফিসে যা দেখলাম, এই যে নুরুলের খাজনা। এই যে নুরুল উনি যে টাকাটা নিল সাক্ষী নাই, সাক্ষী টাকি নাই, উনি যে টাকাটা নিলেন এই যে দেখতে হবে সাক্ষী একটা এই যে 1050 নম্বর করে 2টা সাক্ষী থাকে, 3টে সাক্ষী থাকে। সাক্ষী দিয়ে সাক্ষর জাল করেছে কিনা বা না, ওটা করেনি, ওটা জাল বলে মনে হয় ওটা সাক্ষী সাক্ষর আব্দুল হান্নান
যা বলে যাবে উনি আপনাকে দিয়েছেন, তাই না? আপনার এই সাক্ষ্যটা সঠিক আছে? আপনার সাক্ষ্যটা সব ঠিক আছে, আপনি তা লিখছেন। হ্যাঁ, সাক্ষী দিয়েছি, কিন্তু শুনে সাক্ষী দিয়েছি ঠিকই, কিন্তু আমি এলো এই ছেলে ভিডিও করতে না, সাক্ষী আমাদের মনে রাখার জন্য এক অফ করে এর আগে করা হয়েছে, শুনে এর আগে করা হয়েছে, আমি যখন সই করি ইতিহাস রাখতে হবে না। আচ্ছা বল অফ করে দাও, অফ করে আমি যখন দাও। সই করি, আমি তো বললাম জানি না, আমরা কি মনে কিছু জানি না যে আমাদেরকে হলো কি এই দলিলে সই দিলে, ছবি দিলে আমাদের দলিলে মাটি উঠে যাবে, এটা জানি না। তখন মনে হয় না, আমি নুরুলকে বলছি, জানবে তুই মাকে পারলি, তুই মাকে মার ছবি রাখছি, মার সই নিবি, আমার কেন লিখছিস? ওই কোনো কথা বলেনি। হ্যাঁ তখন আমি এখন বলছি যে কেন কি জানে ইয়ে করছিস, মাকে ইয়ে কর, মার ছবি রাখ, মার ছবি রাখ, ওই কোনো কথা বললো না। বলার পরে তখন বলছি যে চলো তোমরা একসাথে দেয় হলো কি ওই খালি দশটায় বলবে যে আপনারা ইয়ে করেছেন মেলা, হ্যাঁ বুঝলেন পাইলেন, এই কথা কিন্তু পড়ে শোনাবে না, পড়ে শোনায়নি, বুঝছেন, পড়ে শোনায়নি, কিন্তু হলো কি অর্ধেক 200 টাকা, অর্ধেক 200 টাকা আমি কিন্তু দিতে গেছিলাম 4 ভাই বোনই লওয়ার জন্য, বুঝছেন, যে 4 ভাই বোনই নিব আমি। হ্যাঁ, সেখানে ওনার সঙ্গে ওরকম করার পরে তারপরে ওনার সঙ্গে আমরা পরে মেলা দিন পর জ্ঞান জানতে পারলাম যে যখন 200 টাকা মাটি যখন বলছে যে 200 টাকা তখন নিয়ে গেলাম, তখন বলছে যে 200 টাকা, কেন 200 টাকা? তখন নুরুল ছিল, তখন তখন বলছে যে দেখো 1500 টাকা। এখন আমাদের জমি হচ্ছে কতখানি? 5 কাঠা। 5 কাঠা 5 কাঠা তো আমরা আছে 4 জন, 4 জন ভাগ করে নেন। না, 5 কাঠার মধ্যে 1 কাঠা তো লিখে দিয়েছি। কে লিখেছে? আমার শ্বশুর। বড় মেয়ে না, 3টা বোন থাকতে আপনাকে লিখে দিল, লেখে না করে তিনটা কাগজ দেখাচ্ছে, সেটা বিষয়। তাহলে তখন তাহলে আপনি যেটা কাগজ দিয়েছেন আপনি কি বিশেষ করে এই যে উনি যে টাকাটা দিয়েছে আপনার আমার বুদ্ধি দিয়েছে, আছে, তাহলে বিষয় এখানে কথা শুনতে তাহলে হ্যাঁ তো না, কথা বলছেন আয় নাকি তাই বলে আপনার আইনি কি তাই বলে? কি আছে? আপনি তাহলে তো আপনার এটা ইয়ে হলো, কি করা হয়েছে? এটা আপনি যে একটা টাকা নিয়ে নিয়েছেন, হ্যাঁ, দিয়ে দিয়েছি মানে কি দিয়েছে তো। সোশ্যাল নিয়েছেন, আবার আপনি ভাগ চাচ্ছেন, হ্যাঁ, ভাবছি এটা তো আপনার অন্যায় করা হয়েছে। ভাগ পাবো না, পাবেন, দিবেন। কিন্তু এটা অন্যায় করা হয়েছে। অনলাইন নাই কথা, পাইলে দেন, নাহলে দেন। আইনে যদি পায় না না, দিবেন। শুনে আইন তো আপনি পাবেন, হ্যাঁ, সেটাই দেন। আইনে বলছি না, আইনে বলছি না, আপনি পাবেন, কিন্তু আপনি দিয়ে দিলেন একটা এদের দিয়ে দিইনি, আমার শ্বশুর দিয়ে গেছে। দিয়েছে, আপনার কেন দিয়েছেন? দুজন পরবর্তী তার নাম না না, এটা কারণ না। এটাই লিখতে ভুলে যখন গেছে। যখন বিয়ে দেয় না, যখন বিয়ে দেয় তখন 76 সাল, আজকে না। আপনি কথা শুনে আমি বলি, চাচা ভাই ভাই হুম। জানি এই যে লেখা তো আছে কিছু। 76 সালে তো আমি জানি। হ্যাঁ এরা তো সব ছোট। না মারো হবে, আমরা কেন পাবো? বাবা, আমি এই জন্য কথাবার্তা বলি। শুনেন বিয়ে শুনেন হয়েছিল না তো, দিলাম ভাইকে দিত, ওকে দিত, বাপ যদি ভালোবাসতে বাপকে ভালোবাসতে। এইগুলো কথা বলো না, যা কাগজে আসবে কথা বলো, কাগজে পাইলে দাও, না হলে বাদ। না না, আমি দেওয়ারকে কাগজে পাইলে দিবা, আমাদের বাড়ি আপনার রিলেশন কাগজে পাইলে দিবা, নসারের বাপের না আমার বাপের না। কাগজে পাইলে দিবা। রাগারাগি না। না, রাগারাগি এখানে কিছু না, কথা বললে তো হবে। এখন পালিয়ে গেলে তো হবে না, কারণ আপনি মরি ছিলেন। কিসের মহারি ছিলেন? এই শুনেন আচ্ছা, কি আছে তাতে? ওই আপনি করে শুনে গেলে হ্যাঁ নাকি? এক কাছে আমার শ্বশুর দিয়েছে। এক টাকা এই আন্না মাসের কাম না, আমি কথা বলি মরি ছাড়লে রেখে দেওয়া যায়। এই ধর আমি বলি আমার ইয়া হ্যাঁ 3000 টাকা নগদ দিয়েছে, 5,000 টাকা দিয়েছিল, সেইগুলোকে ওনাকে মানে ফেরত হিসেবে মানে ওইভাবে জমি পাঠাতে হতো। আমার আব্বা জমি দিতে ছিল, তখন বারবার বলেছি যে এই জমি টাকা দিয়ে যা, ওদের জমি ছাড়, তখন দেয় না, না শুনে দেয় না, দেয় না, সেটা আমিও জানি, আমার জানি, হ্যাঁ। তারপরে যখন আব্বা যখন মারা গেল, তারপরে জমি ব্যয় করলো, হ্যাঁ। আব্বা যখন যুদ্ধ ছিল, আরে আসল দেয় না। আমাকে দিয়ে, আছকে দিয়েছে হাতে রে,
না আসল দলিল আব্বাকে দিয়ে দিয়েছি কথাটা শুনুন, আমি সত্যিকারে বলছি আমি তারপরে আমি ওই জায়গাটা যে ছোট ছোট ভাই বোন ফেরত হিসেবে রাখা না, ছিল, আলাদা একটা সেটা করলে ফেরত রাখা হয় না। কে ঠকাচ্ছে তোমার, কে ঠকাচ্ছে? তাহলে শেষ করতে দেন না সবাই নিচ্ছি ছি এটা আমার বাড়ি ভালো রয়েছে যে এই যে টাকা নেন আর ওই জমিটা ফেরত দেয় আমাকে। দুধের মাঠে দুনিয়া থেকে যাবে। ফেরত হিসাবে ওটা করতে হবে। থাকবে তো, থাকবে না? ফেরত হিসাবে না করে ওটা পুরোটা সে ওই ফেরত লেখেন। এই হচ্ছে আমার বাপের ভাষ্য ছিল তখন। তারপর যখন মারা গেল আমার বাবা, তখন যা তারা দলিল দিয়েছিল। যখন আমরা ভাগ বাটায় বসলাম, যে ঠিক আছে আমরা ভাগ বাটা করবো, তখন দলিল দেখা যাচ্ছে যে হয়ে বলছে, আপাও বলছে যে না ওটা মানে যৌতুক নিয়ে বিয়ে করেছে। আচ্ছা এখন এই না না আব্বা তো নিজেই বলেছে বেবি দিলে আর সবাইকে বলেছে যা বেবি আচ্ছা। দিলে পাবে না দিলে পাবে না আপনি ঠিক আছে দিয়েছে কিন্তু আপনারা কি বিবেকে কেউ বলে যে আপনি তো পেয়ে গেছেন হ্যাঁ আর ওই বাকি ছেলেটা দিয়ে দেন পানিগুলোকে দিব কিছু কিছুটা দিব আমি দিব আপনার তো বিবেকে না, বলবে যে আমার আমার বোন প্যারা আমার ভাই এটা না না, সেরকম আচরণ ঠিক আছে, দেওয়ার মতন আচরণ করেন, বুঝছেন? এটাতে এই নতুন কথা না, এটা তিক্ততা হয়েছে বহু বছর ধরে, বহু বছর ধরে তোর মতন আচরণ করো। তিক্ততা, এখন শুনেন তিক্ততা হওয়ার ফলে এখন ওদের সরাসরি ট্রেনে করতে দিবই না। তিক্ততা, তিক্ততা আমার বোন এখন কি বললো বোনের কাছে শুনে আমার বোন কি বলছে বোন বলছে যে আমি আর দিতে গেছিলাম কিন্তু কিন্তু নুরলি ক্লেম করেছে বলার পরে পরে আবার আমরা জানি না যে এরকম হ্যাঁ আমি করি নি। কিছু কথা আমার বন্ধুরা আমার ট্রেন বন্ধ করে দেয়, ট্রেন বন্ধ করে দেয়, পুলিশ নিয়ে আনে, মানুষ ঠিক আছে এখন শুনেন কি না করেছে। এখন ঠিক আছে ঠিক আছে এখন কি করবেন ওগুলো কথা বাদ এখন? উনি এখন আর যে না- ভাই যেভাবে হোক মীমাংসা করে আপনি যেহেতু 1 কাঠা নিয়েছেন আর বাকি আছে 4 কাঠা তাহলে আপনি 1 কাঠা যদি তা কম আছে, দুশো কম আছে। দাঁড়ান আপনি একটু কম নেন আপনি 1 কাঠা তো পেয়েছেন আপনার শ্বশুরের ভাত আপনি একটু কম নেন মীমাংসাটা করে দেন খাটলি এরাই ধরবে আপনারটা আবার একটা আপনি ধরবেন হ্যাঁ আমাকে 9 টাকা দেন এটাই আমি একটু কথা বলছি শুনে আমাকে 9 টাকা দেন আর দেন শুনে আপনাদের মাইন্ডটা হবে এটা না মাইন্ডটা হবে এটা বুঝুন আপনার বিবেকে যেটা বলে তা আপনি তো পাইছেন আপনার বাপের এটা। আপনি একটু কম নেন বাকিটাদেরকে দিয়ে দেন সব দিয়ে দেন বাকিটাদেরকে ভাই 5 কাটা কিন্তু পুরো নাই। আপনি তো একটা নিয়ে নিয়েছেন যদি না পুরান দেয় তাহলে মারতে হবে মাপে যাতে মারতে হবে হ্যাঁ, তুমি কিছু যদি 4 কাঠা থাকে তাহলে এরা ওই উঠে শিখা হবে না ভাই ভাই আচ্ছা ভাই 4 কাঠা থাকলে তাহলে ইয়া হবে না আমার বোন কত খাই আছে সেটা আপনার- অঙ্গীকার করে বলবে। আমি এসে মারতে চাই। দেখেন আমরা বলবো বন্ধকনামা, না বন্ধকনামা ভাই শুনেন মীমাংসা করেন এই যাও হ্যালো হ্যাঁ স্যার মীমাংসা করেন আমরা হলো মিলেমিশে থাকতে চাই সবাই মিলেমিশে থাকবে হ্যাঁ কিন্তু একটা ভাই আমাকে হলো কি আর 3টে বোন কোনো টাইমে ওই বলে না ভাই। যে দিব মানে সব সময় দিব না আমি স্যার কালকে বলেছি, আমি নাই বলে বলছি। আমি এটা বলছি কালকে বলেছি, সেখানে তো ভাই। সত্যি কথা বলো সেখানে তো সত্যি কথা বলো ভাই, এরকম সব মিথ্যে কথা বলি না। সব সময় বলে ওইখানে দিব বলি না। রে, কারেক্ট একটা ওখানে যে কালকে সবার সামনে বলে এসছে কালকে সবার সামনে বলি, যে- আজকে এখানে আগে আসতাম না। হ্যাঁ? আমি যতটুকু তুই পাবো যে সেখানে তো ভাই আমি যাবো না। ওই বলে যে শুনে আপা এই তো বলছি আছিস না কখনো বলে যে দিব হ্যাঁ কখনো ভাই বলে যে দিব ভাই আগে হয়তো কোনো কিছু ছিল আপনাদের আগে যে কথা না, কালকে বলেছি। কালকে বলেছে ভালো কথা কিন্তু যে আমরা যে এই আগে কথা আশাবাদী এখানে বসে আছি না, না। চামড়া আগে দিয়ে কথাটা বড় বলাই। ঝাড়টা দিয়ে যেটা বসে আমাদের দেখা যায় আমরা ভাই, পারবো বাইরে ভাই, থেকে করে এখানে আসা আছে। ভাই কিন্তু কালকে সবার সঙ্গে বলেছে যে ভাই আমি যতটুকু পাই মীমাংসা করে দাও আমি অশান্তি থাকি আমরাও তো যতটুকু পাই ততটুকু আমাদের দেবো। আর আপনাকে বলছি আমরাও আপনার বিবেকে যেটা বলে আপনি তো পাইছেন আপনার বাপের ভাত। বাপ দিয়ে আপনার বাপও শান্তি পাবে আপনারও দোয়া করে আপনার ভালোবাসে বলে আপনার বাপ দিয়ে গেছে ঠিক আছে ওই হিসাবে আপনি কনসিডার করে তাদেরকে দিন কি করবেন আপনি করে আমি সেটা গেল আমি আমার দিয়ে দিয়েছিল তাই না এই আমি দিয়ে দিয়েছি এটা ধরেন দিতে আপনার জানি এই যে এই জিনিস না করলে না তাহলে তিনজন আমি করতে হবে। এই তোরা হ্যাঁ ঠিক আছে এটা হয় এটা ভুল করেছেন কখন নিতে জানেন এখন এটা দেবেন। হয় এটা ওই মকসদে সব হয়। এটা এর আগেও মানে আমি বলি আমার মায়ের বাড়ি হচ্ছে নয় ঠিক আছে হ্যাঁ। মায়ের বাড়ি হচ্ছে না সত্য কথা বলি ঘরে নিচ্ছি হ্যাঁ
আমার মারা 6 বোন, আমার নানার দুইটা এইটা একটা অংশ, এটা একটা অংশ, একবারে 2 কাঠা ছিল। আমার বড় আমার মা হচ্ছে সবার বড়, এই 2 কাঠা আমার মাকে দিয়ে গেছে। আমার মা পরে তার অংশ নিল, বলছে না আমার ভাই মামারা আসলো, এক পরিচয় জানো, বলে আমি আর নিব না। এ হলো বইরা পশ্চিম থানার সভাপতি। যে আমার মা বললো, খালারা আসলো, খালারা বললো, খালা দেখে বললো যে আমি নেবো না, আমার বাবা আমাকে দিয়ে গেছে, আমার বাপ মানে কষ্ট করে, তোরা নিবি, আমার তো দিয়ে গেছে। না আব্বা মায়ের কিন্তু বেশি বড় মেয়েকে বড় ছেলেকে বাপরা সবসময় ভালো, দিবেই না সবাই ভালোবাসে। হ্যাঁ, ওটা কোনো তো দিলেই না। দিবেই না ছোটটাকে, তুমি আমার কিছু বলো ছোট না। বোনটাকে ছোটকে আর বড়কে তুমি চিট করে নিল কেন? ঠিক আছে বলতে বলতে আমরা যা হবে ঠিক করে নিয়ে নি, জানি ঠিক করে দেন, আপনার ভিতরে তো আমার তো ছিল না। তুমি তো ছিল, তুমি আর ইয়ে ছিল, আমাদেরকে আপনার মনে জি না, শুনেন শুনেন, তুমি তো ডেকেছো আমাকে। আপনার ডেকেছি, হ্যাঁ, সাথে তোমার তো দরকার নাই, তুমি সিভিল সার্জন অফিসে যাচ্ছ, এখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ। একদিন খেলা ভাই বলে বলে, এক পরিস্থিতি কথা করে বলছো। দিয়েছে না। খুব খারাপ হবে না। আমার মানে এরা বুঝতে হবে, ভাই হ্যাঁ, হ্যাঁ। আমরা কোনো কথা বলি না। শুনেন, বিষয় শুনেন, এত জ্বালিয়েছে এরা, আমি চিন্তা করতে পারি না। এই যে আমার বাড়ির ড্রেনটা বোধহয় বন্ধ করে দেবো, মিস্ত্রিরা সবাই মিলে লাগাবো। ভাই বোন অনেক শেষ ভাগিদারি ওই না ভাগিদারি। আমাদের ফোন থেকে ভাই খেলে উঠছে কারো কিছু না। বইয়ের ভাগ মানে স্বামীর ভাগ ভাই, বাবা চুপ বইয়ের ভাগ হ্যাঁ, মানে স্বামী। তোমার না আছে মুখে এটা যেমন ভাগের ভাগ, এটা তো আপনার ছেলে মেয়ে, আপনিও অংশীদার। ভাগে দাও। আপনার ছেলে এবং না, উনি তো বলছিলাম স্বীকার করছি, উনি তো ছেড়ে দিতে গেল, বুঝলেন না? এখন ছেড়ে দিচ্ছে হলো এখানে, বাড়িতে আবার উল্টে হয়ে যাবে। না না ছেড়ে দাও, আপনি চুপ করুন। না হ্যাঁ। এই যে আমার পুরো ভাগের তো বুকে আমাদের বুকে বের না, না। বুকে গেছে ঠিক আছে, বুকে দেখলে না কিছু করেনি আমাদের একটু শ্বশুর মারা 25 বছর হয়ে গেছে। সোহন মেয়ে বিয়ে করে ফেল মানে কমিশনার আচ্ছা, থেকে থাক, থাক, আগে আগে টাকা টাকা দাও। দাও। ভাই আপনি আর একটা কথা বললেন না তো? হ্যাঁ। একটা কথা বললেন না। সামনে কি হবে সেটা বলতে হবে। আচ্ছা, থাক, ওদের পরে। এখন আগে টাকা দিতে হবে। আমারই পুরো খালি দোষ আছে না না ভাই, আসলে হয় না খালু তো দেখছি যে না, না। পুরোটাই দোষ। একটু না, উনি আমি বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি বলি একটা বলি না, গোটা 11 নম্বর ওয়ার্ডে আমাদের বিএনপি তারা করি আমরা সবাই জানে যে ও সত্যবাদী। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা তো আমরা খালি সবাই চোখে জানি। দেখেছি। উনি একমাত্র লোক আমাদের বিএনপি 11 নম্বর ওয়ার্ডে একটা সত্যবাদী, এবং যা বলে মুখের উপর বলে, উনি কোনো গুপিচুপি রাখে না। এই জন্য আমরা বলে যে আজীবন আপনি সভাপতি 11 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ ভাই তুই হ্যাঁ করে দাও বড় আমি কি করে দিব? সবার বড় আমার কিছু বলার এটা নেই। এখানে আপনি যেহেতু পাইছেন এক টাকা, আমার তো কিছু বলার নাই, ওরাই এক টাকা যেহেতু আপনি পাইছেন, আপনার আল্লাহর না আমি তো বললামই তো। এটা বলে দেবো। 900 টাকা হলে আমাকে দেন আর একটু আপনি ইয়ে করেন, দিয়ে দেখে শুনুন ভাগ করে দেন। আপনি ধরেন বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, আপনি দিয়ে দিয়েছিলেন আপা দিয়ে সব দিন। কিছু থাকে যে। না যেরকম ছেলে আজ থাকে ভাই বলি। তো বলেছে বাবা ওরা আমাকে আবার। বলেছে, আমার পিছে শুনেন আমার সব আব্বা কিছু থাকে যে। কথা বলছিস না আপনিও তো? চলে যাবেন, এও চলে আব্বা যাবেন। বলছে যে হলো কি তুই পিছে গেছিস এখন তো কামড়িস কিন্তু কোন তো দিলই না ওই ওই পারে খালি মাটি আছে ড্রেনটা কালী মাটি দিয়েছে আমাকে জানেন কালী মাটি বাইরে দিয়েছে। এই বিল্ডিং এর এবার আছে মানে তিনজনেরই ব্যবহার করা স্মাইলি ড্রেন। বুবু আর ভাই বারবার আমি করলাম যাই না, তো ওদিকে বারবার গেলে করেছি আপনার একটু ইয়ে হন, ওদিকে গেলে আপা যদি একটু নরম হয় তাহলে আমরা কালকে মোহরি ডেকে দিয়ে এসে আপনাদের কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সব ইয়ে করবে, নষ্ট করবে। কোঠের মোহরি একদম কোঠের সার্ভে। শুনুন তাহলে আমি কথা বলি ভাই শুনুন আমি পিছনে গেছি আপনি দেখেন পিছনে গেছি আবার তিন বোনের লেগে সিঁড়ি করে দিয়েছি আপনার কাছ থেকে কিছু নিয়ে নেই 3 জনাই উঠা বসে বাড়ি করবে সিঁড়ি দিয়ে উঠে যাবে
বুঝলেন? কিন্তু পিছনে যাবে, সামনে যারা তাদের তো সে সামনে তো ড্রেন পাবে, ড্রেনের রাস্তা তো পাবে সামনে। হ্যাঁ, বাড়ি আমরা যতদিন করবো ততদিন ছিঁড়ি পড়ছে ড্যামেজ হয়ে যাবে বাড়ি আমরা করতে পারবো না রে, বাড়ি যতদিন করবো ততদিন করতে পারবো না সিঁড়ি নষ্ট হয়ে যাবে সেই রাস্তা বান্ধা দিই। আবার ঠিক করতে হবে যত করে যখন টাকা হবে জায়গায় তাহলে চলে আপনারা একটু নিজের অবস্থাকে ঠিক করেন, যদি বলেন তাহলে আমি সার্ভার নিয়েছে আমরা এটা ইয়ে মাকে আপনারই পয়েন্ট এটা, ছোট থেকে আপনি মানুষ খেয়েছেন, সবার বড় আপনি আপনি যদি না ছাড় দেন ছাড়ের কথা আসছে তো বটে, দুলা ভাই হয় এত কষ্ট দেয় না নাকি? হয় কষ্ট বাবু আমাদের আমার ড্রেন বন্ধ করে দিয়েছে, বুঝলে আমার 4 তলা বিল্ডিং, এগুলো এখন ওই ভুল স্বীকার করে। পুলিশ টুলিশ নিয়ে আসে যাচ্ছে, তা কারবার এরা সবাই মিলে জানেন। এখনো ভুল স্বীকার করে। পুলিশদের আমাকে বের করে হ্যাঁ এটা তো এমনি তো এরকম সবাই নিলে বছর তো এমনি হই ভাই, দুলা ভাই হয় জমি জামা সে ভাই বোন না বলাও লাগে, ভাই বোন তো কত মারা হয়ে গেছে ভাই কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন যে না তোলা আমি ক্লিয়ার করে ভুলে গেছে আমি হ্যাঁ আপনার মাপটা হয়ে গেছে। সমাধান করতে পারবো না না মাপে কি আছে, ঠিক আছে, আমাকে মাফ করে দেন, আর যা আমার হয়েছে আমি সমাধান করব। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। মাছের আমার একটা মানুষ ছিল। আপনার কাছে মাপ চাই আচ্ছা আচ্ছা ব্যালেন্স হয়ে গেছে ব্যালেন্স ক্লিয়ার মাপ চাই মাপ চাই না না, ওকে তো আমরা ইয়ে করি বাবা, ভালোবাসে। বাবা আমরা ভাই হিসাবে ভাই আমরা ভালোবাসি করি ভালোবাসা দেয় না। থার্ড পার্টি কেউ হ্যাঁ হ্যাঁ থার্ড পার্টি কেউ আছে আর বউ আছে না শালা আছে না সম্বন্ধে না কেউ না না আমি কেউ না কেউ আছে কেউ না ভাই না, ইয়া, সার্কেল। এই যিনি আসবেন শালা সার্ভেয়ার, হ্যাঁ সার্ভেয়ার আসলে তো গোটা মাটিটা নকশা হবে, হ্যাঁ নকশা তাই না হ্যাঁ নকশা করার পরে যার যে পজিশনে যাবে, ধরেন আমি মনে করেন আমার থেকে আমি হয়তো যুগে বলে বা এই হয়তো যুগে বলে এইভাবে, তো এগুলো তো মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে ওই নকশা করবে হ্যাঁ। নকশা করে আপনাদের দেখাবে হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় বলবেন আর নিজে বলবেন এটা দিতে হবে এটা দিতে হবে হ্যাঁ। আমরাই বলুন না হ্যাঁ। আপনাদের সামনে নকশা করবে ঠিক আছে হ্যাঁ, ঠিক। চলো ভাই হ্যাঁ দেখ, ভাই জীবনে সংসার করে দেখলাম চলে যাবে। আমি তো আগে আচ্ছা, আছে। আমার শ্বশুর 9 কাঠা 3 কাঠা 12 কাঠা ঘরটা খোলা থাকে যারা আছে মারা গেল শহরে 12 কাঠা টাকা আমার শ্বশুর লেটে যাবি? হ্যাঁ খুলে দিয়ে যাবে এখন সব তোমরা থাকো কেন, আমি থাকবো না? আমরা কেউ থাকবো না। এতদিন এই কয়দিন ধরে আসলেন না কিছু দিন? আপনি আসেন তখন ছেড়ে দিন এই কয়দিন ধরে আমি আসেন আসলেন না? ভাই বোন একসাথে থাকবো। আরে, একসাথে থাকো। হ্যাঁ ভাই একটু শেষ আর কথা কোনো কথা বলবেন না আপনি একটা কথা বলবেন না না, মাপ চাইলেছেন আমি তো বলছি মাপ চাইলে তারা কোনো কথা না, বলবেন আমি বলছি চলেন আর দুনিয়াতে আর কদিন থাকবেন বেঁচে না না হয়ে গেছে বাবা কেউই ব্যস্ত আছে না, সবাই কে আসতে হবে বাবা আমার তোমারও সিরিয়াল নাই আমি তোমারও সিরিয়াল নাই তোমারও সিরিয়াল নাই আমারও সিরিয়াল নাই মরে গেছি না, মরে মরে যাবে। চলো কথা হলো কালকে কালকে দিয়ে বিশ্বকাপ না সরকারি বিশ্বকাপ সরকারি আমি সরকারি আমি না না সেটা হ্যাঁ